গুড ইভিনিং বৌদি। ছেলের ছবি আজকে পেন্টিং এখানে কালার্স অফ কারেজে, কি ফিল হচ্ছে? খুব প্রাউড ফিল হচ্ছে। আমার ছেলের ছবি এখানে ডিসপ্লে হয়েছে, অনেক লোকজন আসছে, দেখছে, ছবি অ্যাপ্রিসিয়েট করছে, প্লাস ছবি সোল্ড আউট হয়েছে। ছবি ছবি সোল্ড আউট তো হয়েছে? হ্যাঁ, ছবি সোল্ড আউট হয়েছে। তাহলে এটা তো বিশাল হ্যাপি মোমেন্ট। হ্যাঁ, হ্যাপি মোমেন্ট। তো এবার ছেলে কি করছে দেখি, একটু ছেলেকে একটু দেখিয়ে দাও। ওকে, ছেলে তো ফোন নিয়ে ব্যস্ত। সোহম, হাই হাই করো, হাই করো। ও ওর জগতে আছে, ওর জগতে ও থাক। আমরা একটু ওর সম্বন্ধে, এই ছবিগুলোর সম্বন্ধে আপনার কাছ থেকে আমি কিছু খোঁজ খবর নিই। তো বৌদি, এই যে ওর প্যাশনটা ছবি করার, এটা কি করে বুঝলেন? ও ছোট থেকে রং নিয়ে খেলা করতো, সেবার ওটা 8 বছর বয়সের পরে আরও বেশি হলো আর কি। তারপরে বিভিন্ন রং দিয়ে দিয়ে আঁকতো। তখন যে এগুলোকে আঁকা বলে সেটা আমরা জানতাম না যে এটাকে আঁকা বলে। তারপরে ওর ডক্টর অমিত রঞ্জন বিশ্বাস একবার আমাদের বাড়িতে এসে বললো, এগুলো আমাকে দেখানো হয়নি কেন, ও যে করে। তো আমি বললাম, স্যার এগুলোকে যে আঁকা বলে এটা জানতাম না। বলো, এগুলো জানো তুমি? এগুলো বিদেশে এগুলোকে অ্যাবস্ট্রাক্ট আর্ট বলে এবং ওর প্রচুর ভ্যালু এই আঁকার। সেখান থেকে শুরু। তারপরে উনি ফেসবুকে পোস্ট করলেন, বহু লোক আপনার মতো, আপনার সঙ্গেও তো আমার ফেসবুক দিয়েই পরিচয়, বহু লোক ওর সম্বন্ধে জানতে চাইলো, অনেক আর্টিস্ট জানতে চাইলো। এইরকমভাবে একটা কিউরেটার আসলো আমাদের জীবনে, মানে মিস্টার যোগেন চৌধুরীর কিউরেটার আমাদের সঙ্গে যোগাযোগ করে ওর একটা সোলো এক্সিবিশন করেছিল এবং ইট ওয়াজ ভেরি সাকসেসফুল এক্সিবিশন। আমরা একটু হাঁটতে থাকি বৌদি, গল্প করতে করতে। হ্যাঁ হ্যাঁ। তো এই যে বৌদি, আমরা ওর জীবনের একটা গ্রাফ চেঞ্জ হলো, যেটা আমরা ভাবিনি, আপনি ভাবেননি হয়তো ওর জীবনে এটা আসবে। জীবনের এক্সিবিশন হবে, ছবি হ্যাং করবে, ও আর্টিস্ট হিসাবে, যেখানে পাগল বাচ্চার মা বলা হতো সেটা থেকে ও আর্টিস্ট হিসাবে স্বীকৃত পেল। এবং এখানে ওকে সবাই এখন দেখা হলে কেমন, কোথায়, বা খুব ভালো, মানে সব সময় আগের যেমন অ্যাকসেপ্টেন্সটা ছিল না, এখন লোকে আগিয়ে আসে, ওকে অ্যাকসেপ্ট করে কথা বলে, কটা ছবি এঁকেছে, কি হলো, কোথায় এক্সিবিশন আছে, এগুলো সব জানতে চাই। তো বৌদি, একটা বাচ্চাকে মানুষ করা তো বিশাল টাফ, আর সেই বাচ্চাটা যদি একটু দুরন্ত হয় ওর মতন, এই লড়াইটা আপনি কি করে করেন? এই লড়াইটা মা হয়ে গেলে না, মানে তখন সব মারাই পেরে যায়। আমার মারাও পেরেছে আমাদেরকে আমাদের মতন করে। হ্যাঁ, এরা স্পেশাল বাচ্চাদের জন্য একটু বেশি পরিশ্রম হয়তো দিতে হয়, কোনো এক্সপেকটেশন রাখলে কিন্তু হবে না। ওরা যেমন তেমন করে ওদের গ্রহণ করে ভালোবেসে আগিয়ে নিয়ে যেতে হবে, যে এই নয় যে তোকে এটা পারতেই হবে, পারবে না এরকম একটা মানে মানসিক কন্ডিশন আমাকে তৈরি করতে হয়েছে, যে ঠিক আছে ও যেমন তেমন আমাকে ঈশ্বর দিয়েছে, তো ওকে আমি সেইভাবেই বড় করব। মানে ওর প্রতি আমি কোনো এক্সপেকটেশন রাখি না, আমার শুধু একটাই এক্সপেকটেশন যে তুই বাবা হেসে হেসে খেলে ভালো থাক। মানে যেগুলো আগেকার দিনে ঠাকুমারা বলতো যে দুধে ভাতে থাক, কোনো দরকার নেই। তারপরে এগুলো দিয়েছে। হ্যাঁ, ওর জন্য আমাকে এখন অনেকে চেনে, অনেক মান সম্মান পেয়েছি, অনেক ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে অ্যাওয়ার্ড পেয়েছি, ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট অ্যাওয়ার্ড। এবছর ও আপনার ন্যাশনাল, মানে প্রেসিডেন্ট অ্যান্ড প্রাইম মিনিস্টার দুটো অ্যাওয়ার্ডেই শর্টলিস্টেড ক্যান্ডিডেট। এখন আগে দেখা যাক কী হয়। তো বৌদি, ছেলের জন্যে কিন্তু এগুলো আপনার জীবনে আসা, হ্যাঁ, তার মানে ও সত্যি স্পেশাল তো তার জন্যে, হ্যাঁ স্পেশাল। আর ওকে আলাদা করে তকমা স্পেশাল চাইল্ড বলার তো দরকার নেই, ও আপনাদের জীবনে। আমি বলি স্পেশাল না, যেটা আছে সেটা সবাইকে ক্লিয়ারলি বললে, অনেক জায়গায় স্পেশাল কিছু হয় না। ওকে বলতে হবে ডিসেবিলিটি, ওর ডিসেবিলিটি আছে, ডিসেবিলিটি নিয়ে। আমার আবার এই শব্দটাও খুব মনে হয় যে ইম্পোজ শব্দ না, ইম্পোজ না, যেটা যার আছে সেটা বলে চললে না অনেক অ্যাকসেপ্টেন্স বাড়ে সমাজে। আমি যদি স্পেশাল চাইল্ড করতে থাকি, এটা খুব একটা গ্রহণযোগ্য, মানে শুনতে খুব ভালো লাগে, কিন্তু মা তো আমি সারাদিন ওর পিছনে, যে সারাদিন সকাল থেকে রাত্রি অবধি একটা 14 বছরের ছেলে, তার পিছনে যে খাটনি আমার, হ্যাঁ, তো
একটা নিউরোটিপিক্যাল বাবা মায়ের কিন্তু সেটা নেই। তো ওই জন্য ওই স্পেশাল আমি বলতে চাই না, ও 8-10টা বাচ্চার মতো আমার সন্তান। একদম এটাই হয়ে থাক। এবং আমি একদিন মানে ফেসবুক আমি ঘাঁটছি, হঠাৎ ওনাকে খুঁজে পেলাম এবং ওনার সাথে খুঁজে পাওয়ার পরই হঠাৎ দেখলাম ছবি মানে পেন্টিং রয়েছে, আরও ঢাকলাম যে কিসের ছবি। তো সোহমকে দেখলাম, দেখে মনে হলো সোহম ইজ ভেরি ভেরি মানে ও একটা খুব রেসপেক্টেবল জোনে ঘুরে বেড়ায়। তো আমি ওনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম, উনি অ্যাকসেপ্ট করলেন। তারপরে তো উনি কথা বলেন না, উনি ভাবছেন কিরম কি হবে না হবে। তারপরে আমার শক্তি সম্মানের মাথায় আইডিয়াটা এলো, অনেকবার নক করলাম, উনি কিছুতেই প্রথমবার গেলামই না আমি। হ্যাঁ, তো হ্যাঁ, উনি শক্তি সম্মান, আমি ওই অ্যাওয়ার্ড টাওয়ার্ড নিতে ভীষণ ভয় পেতাম যে ওরে বাবারে আবার যেতে হবে। আবার সত্যি কথা বলতে আজকে এটা ফেসবুকে, আজকে উনি এটা যে ব্লগ করছেন আমি খুব খুশি হলাম। অনেকেরই অনেক কিছু ধারণা থাকে যে শক্তি সম্মান হয়তো মানি দিয়ে কিনতে পাওয়া যায় বা উনি আমার পূর্ব পরিচিত, তা কিন্তু নয়। উনি আমাকে কমপ্লিটলি যেভাবে চিনেছিলেন, ফেসবুক থেকে নক করে করে চিনেছিলেন এবং দিনের পর দিন উনি আমাকে ছেলের খবর জানতে চাইতেন। আমি হয়তো কোনো সময় উত্তর দিতাম, কোনো সময় দিতাম না। এবং উনি আমাকে যখন ওনার ভালো লেগেছিল, যখন আমরা বিভিন্ন জায়গায় বেড়াতে যেতাম, আমার ছেলে স্মার্ট হ্যান্ডসাম এগুলো উনি লিখতেন আমাকে, যে ওকে তো দেখলাম এই মাঠে খেলছে, খুব ভালো লাগছে। তখন আমি ভাবলাম যে না, নিশ্চয় ভদ্রলোক জেনুইন, ওনার সঙ্গে কন্ট্যাক্ট করা যায় বা কথা বলা যায়। ওই সার্টিফিকেট পেলাম, আমি জেনুইন সেটা সার্টিফিকেট পেলাম, তারপরে ওনার সাথে যোগাযোগ হলো। এবং উনি প্রথমবারের শক্তি সম্মানে সোহমকে সিলেক্ট করে, কিন্তু আমি এরকম মা ভয়ে পা বাড়াইনি। কিন্তু তার জন্যও আমাকে শুনতে হয়েছিল যে আমি নাকি অরিজিৎ বাবুর পিছনে আছি, ছেলেকে সম্মান দিন সম্মান দিন। ব্যাপারটা কিন্তু তা নয়। উনি আমাকে মানে উনি আজকে এই সম্পর্কটা এত দূর এসছে উনি রেখেছেন বলে। এবং আমার সঙ্গে শুধু না, যত অ্যাওয়ার্ডই আছেন বা আগে পেয়েছে পরে পেয়েছে, প্রত্যেককে উনি টাইম টু টাইম নক করেন এবং পজিটিভ কথা বলে, ভালো থাকবেন, সব কেটে যাবে, আচ্ছা ও শরীর খারাপ, ঠিক হয়ে যাবে। কালকেও উনি আমাকে বলল যে সোহমের অনেক উন্নতি হয়েছে, আর 2 বছর বাদে আমরা গ্র্যান্ড হোটেলে খেতে যাব। হ্যাঁ, আমি সোহমকে এই শক্তি সম্মানের প্রথম দেখি এবং ওইটার পরে ওকে যখন আমরা আজকে মানে কালার্স অফ কারেজে গতকাল যখন এলো না, আমি ওর মধ্যে একটা র্যাপিড মানে একটা বয়সের বেড়েছে, তার সাথে সাথে ওর মধ্যে একটা স্থিরতা আমি ফিল করলাম। আমি ওকে আগে যে বছর দেখেছিলাম এবং এখন কালকে আমি দেখে বৌদির সাথে শেয়ার করলাম, তো বৌদি আমার বলেছে 2 বছর পর যদি যেটা আমি বলছি সেটা ঠিক হয় তাহলে গ্র্যান্ড হোটেলে পার্টি, তাই তো? একদম, বাড়ির কাছে গ্র্যান্ড হোটেল, ওখানেই খেতে যাব, সোহমকে নিয়েই যাব। একদম। এইটা আজকে আমরা যে স্বপ্নটা দেখলাম, আমি একটা জিনিস বিশ্বাস করি বৌদি, যেটা আমরা মুখ দিয়ে বলবো, যেটা আমরা ব্রেন দিয়ে ভাববো, সেটাই জীবনে আসবে। মানে শক্তি সম্মানের জন্ম এটা এইভাবেই হয়েছিল। আমি একদিন ভেবেছিলাম আমি একটা করব জিনিস, এরম করেছি। এবং আমার যেমনি সোহম আরও যারা যারা শক্তি সম্মান পায়, তারা আমাকে অনেক ইন্সপায়ার করে ভালো কিছু করার জন্য। একদম। আপনি তো বলেছেন ওদের নিয়ে একটা ফিল্মও করবেন। আমার সঙ্গে প্রথম পরিচয় কিন্তু ওকে নিয়ে একটা শর্ট ফিল্ম করার জন্য। তো ওটা হয়ে ওঠেনি, কিন্তু একদিন না একদিন হয়ে যাবে, হবে নিশ্চয়ই হবে। কিন্তু আমি বিশ্বাস একদম স্বপ্ন দেখি বলেই আজকে ছেলেকে একদম পুরো নেগেটিভ থেকে এখানে। হ্যাঁ, কিছু মানুষ, আমার হাজবেন্ড, আমার ছেলের ডক্টর অমিত রঞ্জন বিশ্বাস, এদের সাপোর্ট ছাড়া, ওনার ওয়াইফ পারমিতা ব্যানার্জি, এরা আমাকে কন্টিনিউয়াস সাপোর্ট দিয়ে গেছে। কারণ প্রথম সাপোর্ট দরকার বাড়ি থেকে, যেটা হাজব্যান্ড থেকে অনেকে হয়তো পায় না। কিন্তু আমার হাজব্যান্ড আপনি তো দেখতেই পান, একটু সময় পেলেই বাচ্চাকে নিয়ে সে বিজি থাকে, তাকে সামলানো, তাকে দেখা, তার নিড বোঝা। যদিও একটা খুব প্রেশারের একটা জব করেও এটা দেখে, সঙ্গে ওর ডক্টর, মানে অলমোস্ট প্রতিদিন, আজকে 10 বছরের সম্পর্ক ওনার সঙ্গে, প্রতিদিনই জানতে চায় ছেলে কী করছে, কেমন আছে, কোথায় গেছে, কি হলো। ছোট ছোট অ্যাচিভমেন্ট উনি বলেন সেলিব্রেট করতে হয় জীবনে। মানে আমি যে এত এখন পজিটিভ হয়েছি সেটা কিন্তু ওনার জন্য। একদম একদম। দেখুন, ভালো কিছু পেতে গেলে না, আমরা যদি পজিটিভ ভাবি, পজিটিভ জিনিস আমাদের কানেক্ট করবে। আমাদের মেন্টালিটি যদি নেগেটিভ হয়, নেগেটিভ জিনিস মানে আমাদেরকে কানেক্ট করবে।
তো যারা অরিজিৎ অফিসিয়াল ব্লগের সাথে কানেক্টেড আছেন এবং যারা নেই তারা সঙ্গে সঙ্গে অরিজিৎ অফিসিয়াল ব্লগটাকে সাবস্ক্রাইব করে দিন, যাতে আমার সাথে, আমার কাজের সাথে, আপনাদের জার্নিটার সাথেও আপনারা যুক্ত হতে পারেন, দেখতে পারেন। এবং সোহমের মতন আরও মানুষ যারা জীবনের নানা স্কেলে লড়াই করছে, আমি চেষ্টা করি তাদেরকে নিয়ে এই শক্তি সম্মানটা গড়া। এবং শক্তি সম্মানটা পেলেই তো শুধু নয়, একটা অ্যাওয়ার্ড আর সার্টিফিকেট। মনে হয় প্রথম চাইল্ড যে অটিজম, ডাউন সিনড্রোম বা মেন্টাল রিটার্ডেশনের থেকে সোহম প্রথম চাইল্ড যে শক্তি সম্মান অ্যাওয়ার্ডটা পায়। এরপরে আপনি জানেন আপনাকে বহু মা ওই সম্মানটা নেওয়ার জন্য কিভাবে নিতে হয়, কি করে পাওয়া যায়, তারা নক করছে। এটাও কিন্তু একটা পজিটিভ সাইন যে মারা চাই যে আমাদের বাচ্চাদেরও একটা জায়গা দেওয়া হোক। বিশেষ করে আমি দেখেছি মা এবং বাবার মধ্যে, মা তো তার পেট থেকে জন্ম দিয়েছে, তার সন্তান যেমনই হোক তাদের স্বপ্নটা ধৈর্য, লড়াই, অনেক প্যাশনেট হয় এবং তারা চায় সে যা তার সন্তান যেন বেস্ট হয়। এটা সব মা বাবারই চায় না, এটাও একটা পজিটিভ সাইন যে সবাই জানতে চাইছে, নিতে চাইছে যে এটা কি ও পেয়েছে। আমাকে দিল্লি, বম্বে থেকেও জিজ্ঞেস করেছে অনেকে, যে আসেও তখন দিল্লি, বম্বে থেকে, দিল্লি, বম্বে থেকে আসে, সে অনেকে আসতে চায়, শিলিগুড়ি থেকেও আসতে চায়। হ্যাঁ, মানে অনেক মানুষ শক্তি সম্মান সম্বন্ধে জেনেছে এবং তারা আগ্রহী। এবং আমি তো তার জন্যই আজকে অফিসিয়ালি যে পেজটা লঞ্চ করলাম, যে শক্তি, এখন যারা শক্তি সম্মান পেতে চান, আপনার প্রিয় মানুষদের নমিনেট করতে চান, ওই পেজে গিয়ে তার ডিটেলস দিয়ে একটা আমার সাথে নক করে দেবেন, আমার টিম এবার আপনার সাথে কানেক্ট করে নেবে। তো আমি এইটাকে সহজ করে দিলাম। আর বারবার বলে দিচ্ছি, শক্তি সম্মানের জন্য 1 টাকার ইনভেস্টমেন্ট নেই। ইনভেস্টমেন্ট আছে, কি বলুন তো, সেটা হচ্ছে সময় এবং কমিটমেন্ট এবং পাঞ্চুয়ালিটি। এইটা আমার জীবনে খুব বড় পার্ট প্লে করে। এবং যারা শক্তি সম্মান পাবেন তাদের সাথে ইন্ডিভিজুয়ালি মিট করব, তাদেরকে সময় দিতে হবে, ভালো কিছু করতে গেলে টাইম দিতে হবে, সেইটা দিতে হবে। মানে খালি অ্যাওয়ার্ডটা নেওয়ার জন্য স্টেজে উঠলাম, অ্যাওয়ার্ডটা নিলাম আর পরদিন ছুটে পালিয়ে গেলাম, এটা করলে আমার সাথে আপনাদের জার্নিটা লং লাস্টেড হবে না। আমার সাথে লং লাস্টেড তখনই হবে যখন আপনারা আমাকে সময় দেবেন, আমার যে টাইমটা দরকার, যখন যেটা চাইবো। এখানে কোনো ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন নেই, ট্রানজ্যাকশন অফ কমিটমেন্ট, অনেস্টি অ্যান্ড টাইম, এইটা আপনাদের দিতে হবে। তো আপনার সঙ্গে তো প্রায় আমার 5 বছরের সম্পর্ক। তো আমি বৌদি আশা করছি সোহম আগামী 2 বছরের মধ্যে আমি যেটা স্বপ্ন দেখেছি সেটা সাকসেসফুল হবেই, গ্র্যান্ডে খাওয়ানো হবেই। আর আপনি যারা অরিজিৎ অফিসিয়াল এই ব্লগটা দেখছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে এই কালার্স অফ কারেজটা নিয়ে বা আমার এই কাজগুলো বা শক্তি সম্মান নিয়ে একটু শেয়ার করবেন। শক্তি সম্মান মানে একটাই মেসেজ দিতে চাই, এগুলো অরিজিৎ বাবু যে করে, যে এই জন্যই করেন এই কাজগুলো, যে এটা একটা আলাদা একটা স্পিরিট, যে এটা পেলাম খুব একটা ভালো লাগাই পরিপূর্ণ হয়। জীবনে তো সব সময় বিভিন্ন নেগেটিভ কথা শুনতে শুনতে প্রথম থেকে পাগল বাচ্চার মা, বিভিন্ন জনকে বিভিন্ন কথাবার্তা বলা হয়। তো এই সম্মান দিয়ে না তখন একটা ফাইট ব্যাক করার একটা মানে ভিতরে একটা স্পিরিট তৈরি হয়। আর আমি মনে করি লেগে থাকলে উন্নতি হবেই, সে যে যেরকমভাবেই আছে উন্নতি হবেই বাচ্চার। তাকে বাচ্চাকে সময় দিতে হবে, লেগে থাকতে হবে আর পজিটিভ থাকতে হবে। যেমন অরিজিৎ বাবু থাকেন, উনি ওনার প্রচণ্ড পজিটিভ কাজকর্ম করেন এবং সব সময় পজিটিভ পরামর্শ দেন। তো এরকমভাবে চললে নিশ্চয় ভালোও থাকা যাবে। থ্যাংক ইউ সময় দেওয়ার জন্যে, সোহমকে এক্সিবিশনে নিয়ে আসার জন্যে, পার্টিসিপেট করানোর জন্যে। আপনারাও সবাই ভালো থাকুন, সঙ্গে থাকুন অরিজিৎ অফিসিয়াল ব্লগ আর আমার মেন চ্যানেল যেটা অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকুন, কানেক্টেড থাকুন। আর অরিজিৎ অফিসিয়াল অ্যাওয়ার্ড পেতে গেলে যে পেজটায় আপনি আজকে লঞ্চ হলো সেটার সাথে কানেক্টেড থাকুন। সবাই ভালো থাকবেন।